হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 8:57 মতো। আমি উঠেছি যে একটু লেট করে, একটু দেরি করে উঠলাম। তো আজকে সকাল সকাল হাওয়া দিচ্ছে, বুঝলেন। 3 থেকে 4 দিনের জন্য নাকি ঠান্ডাটা আবার ফিরবে সকালবেলা, মানে সন্ধ্যে থেকে নিয়ে এই টাইম অবধি নাকি ঠান্ডাটা ফিল হবে 3-4 দিনের জন্য। তারপরে আবার যেমন ওয়েদার তেমন হয়ে যাবে, মানে গরম পড়তে শুরু করবে। কালকে আমি দেখলাম ফেসবুকে, আর ঠান্ডা ছিল মোটামুটি, বেশ ভালোই ঠান্ডা রয়েছে, হাওয়াও দিচ্ছে পিপি করে। আমাদেরকে বিয়ের নিমন্ত্রণ আছে, আমার এখানে চা দিয়ে গেছে, চাটা খাই, দেন একটু কাজ টাজ করে স্নান করে পুজো দিতে যেতে হবে। 9টা মতো বাজে, চল। তো এখন ঘড়ি কাটা বাজে 10:03 মতো বাজে। আর বাবা এখানে ফুলের মালা সব নিয়ে এসছে। এখানে একজন পুজো দিয়ে গেছে, আর ওখানে শিব ঠাকুরকে মাখানোর জন্য তেল রোদে দিয়েছি, এই যে। তো এবার আমি হচ্ছে গিয়ে পুজো দেবো। আর কালকে যেহেতু শিবরাত্রি গেছে, কালকে আমি বাড়ি ছিলাম না, শ্যুট ছিল, ওই জন্য শিবরাত্রির উপোস আমি আজকে করেছি। যেহেতু আজকে 5:30 অবধি চতুর্দশী আছে, তার আগে আমি পুজো দিয়ে নিতে পারবো, ওই জন্য আমি আজকে উপোস করেছি, ঠিক আছে। তো চলুন পুজো দিয়ে নিই। বাবা আজকে অনেক মালা নিয়ে এসেছে, গাঁদা ফুলের মালা। হট করে আমার ক্যামেরা জুম হয়ে যায়, আপনারা যদি দেখে থাকেন আমার ফেস জুম দেখাচ্ছে এখন, মানে দেখিয়েছে। হট করে ক্যামেরা জুম হয়ে গেছিলো, জানি না কেন। তো চলুন পুজো টুজো দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। চলুন, ময়লার গাড়ি এসছে, তো চলুন। তো এইটা হচ্ছে বাবার মালা, বাবা আজকে নিয়ে এসছে। আর মালাটা এত সুন্দর দেখতে, একটু বড় ঠিকই, এ দেখুন, কিন্তু এত মিষ্টি আর এত সুন্দর দেখতে লাগছে পুরো মালাটা, দেখুন। আমার বাবাকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, বাবাকে এবার মালাটা দিচ্ছি। আর মালাটা আমাকে এইভাবেই দিতে হলো, কারণ মালাটা যেহেতু অতিরিক্ত বড়, মানে সাইজে একটু বড়, তো ওই জন্য এইভাবেই দিলাম। আপাতপক্ষে থাকুক, এরকমই থাকবে। কি সুন্দর লাগছে না বাবাকে দেখতে, মালাটাও সুন্দর লাগছে আর বাবাকেও সুন্দর লাগছে। প্রথমে দুধ আর জল দিয়ে স্নান করানো আমার হয়ে গেছে কমপ্লিট। তো চলো। তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি। বাড়িতে তো পুজো দেওয়া হয়ে গেল, আর এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে শ্যামাসুন্দরী তলার দিকে যাব, দিয়ে পুজো দেবো, বুঝলেন। অনেকদিন থেকে ইচ্ছা করছিল, তো দ্যাটস ওয়াই যাওয়া যাক। তো আমি রেডি, চলুন। কটা বাজে? তো 1:40 মতো। তুমি ছেড়ে দে, আমার বান্ধবী আপনারা জানেনি। তো হচ্ছে 1:40 মতো বাজে, ঠিক আছে। মালার যা দাম চাইলো 70 টাকা দাম, শুধু কি অরবিন্দ দেখলেই, পাঞ্জাবি পরে দেখলেই শুধু এ ভাই সবার দাদা। তো কি বলছিলাম, হ্যাঁ, মালার দাম নিল, মালা, বেলপাতা আর রুদ্রফুল আর কি নিলি, নীলকণ্ঠ, সব নিয়ে 70 টাকা। মানে ওই দাম শুনে আমার বান্ধবীর জুনিয়র হার্ট অ্যাটাক হয়ে গেল। একটু বেশি নিল বল? হ্যাঁ, কালকে কম নিয়েছে, হ্যাঁ আজকে বেশি নিয়েছে। এটা হচ্ছে এই যে শিব মন্দিরটা, এটা হচ্ছে মক্কেশ্বর ঘাটের ওখানকার শিব মন্দির। তো
আমি ওখানে গেছিলাম আর ফার্স্টে দুধ দিচ্ছিলাম। আর বাবা তো দুধ এনেছিল, তো সবটা আমার লাগেনি যেহেতু আমি নিয়ে গেছিলাম সাথে করে। আর বেশ ফাঁকা ছিল এইখানটার, সব জায়গায় প্রায় প্রচুরই ভিড় ছিল, কিন্তু এই জায়গাটা দেখলাম বেশ ফাঁকা ছিল, কিন্তু বেশ শান্তিভাবে আরামসে পুজো দিতে পেরেছি, বুঝলেন। বাবার মাথায় জলও দিতে পেরেছি। আর ফার্স্ট টাইম আমি বাড়িতে বাবা ভোলানাথে পুজো করে তারপর অন্য কোথাও গিয়ে আবার বাবার কাছে পুজো দিচ্ছি, এই ফার্স্ট টাইম শিবরাত্রিতে। আমি তো মূলত শ্রাবণের সোমবারগুলোই করি, শ্রাবণ আর শিবরাত্রিও করি। বাড়িতে দিয়েই প্রথমবার গেলাম অন্য কোথাও বাড়িতে পুজো দেওয়ার পর। আর ওখানে আমার হচ্ছে গিয়ে বেস্টি দাঁড়িয়েছিল, তো ওর সাথে একটু কথা বলছিলাম আর দিচ্ছিলাম পুজোটা, বুঝলেন। চলুন। তারপরে আমার বেস্টি হচ্ছে গিয়ে বাবার মাথায় দুধ দিচ্ছিল, ও পুজো করছিল। ও একদম গঙ্গার থেকে স্নান করে উঠে তারপরে পুজো করছিল। আমি আর ওই রিস্ক নিইনি, কারণ আমি অলরেডি স্নান করে গেছিলাম। আর আমি সাঁতার যাই না যেহেতু, তো গঙ্গায় গঙ্গায় আর কি ডুব দেওয়াটা আমার পক্ষে একটু টাফ, যেহেতু আমি সুইমিং জানি না, সেই কারণে। আর ও একদম স্নান টান করে এসে তারপরে বাবার মাথায় জল ঢালছিল। তো বাড়িতে আস্তে আস্তে ঘুরে ঘুরে চলে গেছিলো প্রায় 3:30 পৌনে 4টের কাছাকাছি। আর সাবু মাখা নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। আজকে তো আর ভাত খাওয়া যাবে না, ওই জন্য। আর দেখছেন আমি হালকা উপর ঘেমেও গেছিলাম, গরমও লাগছে। তো এখন 5টা মতো বাজে প্রায়, ঠিক আছে। আমি এখন আসলাম, সন্ধে দিতে হবে, তো এখন সন্ধে দেব। আর বাড়িতে পুজো করার পর তো গেছিলাম আমি ওপারে মন্দিরে, শ্যামা সুন্দরী তলায় এত ভিড়, ছেড়ে দিন যাওয়া যাবে না। তারপরে অনেক ঘুরে ঘুরে ফাঁকা জায়গা কোথায় পেলাম আমরা, হচ্ছে মক্কেশ্বর ঘাটের ওখানে একটা শিব মন্দির রয়েছে, ওই জায়গাটা দেখলাম বেশ ফাঁকা, তো ওই কারণে ওখানে জল দিলাম, আসলাম। 15 বছরই যায় না, এবছর ইচ্ছা হলো যে একটু বাড়িতে, যেহেতু তাড়াতাড়ি আমার পুজোটা হয়ে গেছিলো, সেই কারণে। যদি এটা 12:30 1টা 1:30 বেজে যেত তখন আর যেতাম না, যাই একটুখানি দিয়ে আসি পুজো, ওই জন্য এই বছর প্রথমবার গেলাম। আর এখন তো আমি সন্ধে, আজকে আমার মন্দিরটা দেখুন শুধু। বাবা আজকে বললাম না মালা নিয়ে এসেছিলো, আর পুজো দেওয়ার পর তো দেখানো হয়নি আপনাদের। এত ভালো লাগছে না পুরো গোটা মন্দিরটা দেখতে, পুরো মনে হচ্ছে যেন জমজম করছে। মালাগুলো পরানো তো আর বেশি ভালো লাগছে দেখতে, বলুন। এই টাইমটা ঠাকুর আসলে এত মশা কামড়ায় না, এত মশার উপদ্রব হয়। বেসিক্যালি আর শরীরে দিচ্ছে না, সারাদিন উপোস থেকে তারপর আর ইচ্ছা করে না, আর ভালো লাগে না, বুঝলেন। আমি তো ভাত খাই না, অনেকে সিদ্ধ ভাত খেয়ে নেয়, যেহেতু 5:30টায় চতুর্দশী ছেড়ে যাচ্ছে, তো অনেকেই ভাত টাত খায়, কিন্তু আমি না। শ্রাবণ মাসে সোমবার করলেও আমি রাতে ভাত অন্ন খাই না, আর শিবরাত্রিতেও অন্ন খাই না, তো
যাক। তো ঘড়ির কাটা চলে গেছে 10:25 ঘাটে, আর আমি এখন শুতে যাচ্ছি। আর আজকে দিনটা তো উপোস করে বেশ হ্যাট্রিকই গেল। সারাদিনের নামে উপোস, মানে দিন সারাদিনের নামে উপোস। যাই হোক, হাফ টাইম আমি খেলাম কটায়, 3:30 বেশি হবে, 4টের সময় এসে সব মাখা খেয়েছি। তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত যদি না ওপারে যেতাম। ওপারে গেছি বলে একটু লেট হয়েছে, ওই জন্য 4টে বেজে গেছে আমার খেতে খেতে। সো চলুন এবার আমি শোবো, কারণ যেদিন উপোস যায় সেদিন এমনি ভালো লাগে না, ঝিমানি একটু লাগেই। সো গুড নাইট, সুইট ড্রিমস, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। ততক্ষণের জন্য টাটা। আজ দুপুরের দিকে না বেশ হালকা হালকা গরম লাগছিল জানেন, এখন ঠান্ডাটা লাগছে। এটাই খুব বাজে ওয়েদার। যার জন্য আমার ঠাকুমা বললো যে একটুখানি ইয়েটা খুলে রাখ, জানলাটা, বেশ গুমোট, একটু হালকা হালকা গরম লাগছে। আর এটা খুব বাজে ওয়েদার। চলুন টাটা।